আসসালামু আলাইকুম। কিটলার্নিং এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব অ্যাডোবি আফটার ইফেক্টে আমরা কিভাবে কোনো ইমেজকে ট্রেস করতে পারি। আমরা ইলাস্ট্রেটরে খুব অ্যাডভান্সলি ইমেজ ট্রেস করার কাজ দেখেছি এবং শিখেছি। আজকে আমরা দেখব অ্যাডোবি আফটার ইফেক্টে কিভাবে কোনো ইমেজকে ট্রেস করতে হয় এবং কোনো ইমেজের পার্টিকুলার অবজেক্টকে কিভাবে কালার দিতে হয় সেটা আজকে আমরা শিখব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি এখানে একটা পিএনজি ইমেজ নিয়ে নিলাম। জেপিজি ইমেজও ট্রেস করা যায়, তো আমি এখন কাজ করবো পিএনজি নিয়ে। তো পিএনজি ইমেজ নিয়ে নিলাম। এখন এটাকে ট্রেস করার জন্য আমার যেটা করতে হবে, প্রথমে লেয়ার প্যানেল থেকে ইমেজটাকে সিলেক্ট রাখতে হবে, দেন লেয়ারে গেলাম, দেন অটো ট্রেস। এই অটো ট্রেসে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা উইন্ডো আসবে, যেখানে আমি দেখতে পাচ্ছি প্রথমে আছে টাইম স্প্যান। টাইম স্প্যান এখানে যেরকম আছে বাই ডিফল্ট আমি সেরকমই রাখবো। দেন চলে যাব অপশনে এসে দেখছি চ্যানেল। তো এই চ্যানেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আলফা, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড লুমিনেন্স। তো এখানে আলফা আর রেড, গ্রিন, ব্লু মানে আরজিবি অ্যান্ড লুমিনেন্স, এই তিনটা জিনিস কি এবং কোনটা আমরা কখন ইউজ করব, কোনটা কোন ধরনের ইমেজের ক্ষেত্রে ইউজ করব, এটা বোঝার জন্য আপনার প্রথমে বুঝতে হবে আলফা, আরজিবি, লুমিনেন্স কি। তো আপনি যদি আলফা, আরজিবি, লুমিনেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা না থাকে আপনার, তবে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার জন্য আমরা ডেডিকেটেড একটা ভিডিও রেডি করব, যেখানে আলফা, আরজিবি এবং লুমিনেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আর কমেন্ট করার পর ভিডিওটি দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো আপনি অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন এবং দেখে শিখতে পারবেন। তো দেখা যাক, আমি এখানে আলফা সিলেক্ট করে দিলাম। দেন তার নিচে আছে ব্লার। আমরা ব্লার নিয়ে এখন আলোচনা করব না। এরপর এর নিচে আছে টলারেন্স, থ্রেশহোল্ড, মিনিমাম এরিয়া, কর্নার রাউন্ডনেস। আমরা যারা ডিজাইনের কাজ করি, ডিজাইন সম্পর্কে যাদের নলেজ আছে, ধারণা আছে, এবং যারা অ্যাডোবির সফটওয়্যারগুলি ইউজ করি, তারা টলারেন্স, থ্রেশহোল্ড, কর্নার রাউন্ডনেস এগুলি অবশ্যই জানি। তো এটা নিয়ে আমি আলোচনা করছি না। তো আমি এখানে দেখি টলারেন্সটা বাড়িয়ে কি হয়। তো আমরা বুঝতে পারছি যে টলারেন্স বাড়ানোর মানে হলো যে আমার ইমেজটা যে ট্রেস হয়ে ভেক্টরাইজ হচ্ছে, এই ভেক্টরাইজ হওয়ার জন্য একটা পাথ ক্রিয়েট হয়। তো এই পাথটা ক্রিয়েট হওয়ার সময় এই পাথে কতগুলো অ্যাঙ্কর থাকবে, কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট হবে, সেটা ভিত্তি করে টলারেন্সের উপরে। আমি যদি টলারেন্সটা কম রাখি সেক্ষেত্রে আমার পাথের অ্যাঙ্কর অনেক বেশি হবে, এবং টলারেন্স যত বাড়িয়ে রাখবো তত আমার পাথের অ্যাঙ্করটা কম হবে, পাথটা স্মুথ হবে। তবে আপনি অরিজিনাল যে ইমেজ আছে সেই ইমেজের মতোই যদি একটা ভেক্টর তৈরি করতে চান, আপনাকে অবশ্যই বলবো টলারেন্স মাস্ট বি কম রাখবেন। তো আমি এখানে টলারেন্স রাখলাম 1, মিনিমাম এরিয়া রাখলাম 50, থ্রেশহোল্ড 10 অ্যান্ড কর্নার রাউন্ডনেস 10। তো আমি এখানে অ্যাপ্লাই টু নিউ লেয়ারে টিক দিয়ে রাখবো, আমি নতুন একটা লেয়ারে পাতটা চাই। দেন ওকে, আমার ইমেজ ট্রেসটা হয়ে গেল। তো আমি এখন এই যে লেয়ারটা ক্রিয়েট হলো, এই লেয়ার থেকে আমি কিন্তু পার্টিকুলার অবজেক্টে কালার ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, এটাকে সম্পূর্ণ আমি এখানে যে পাথগুলি আছে এই পাথগুলি আমি নতুন একটা শেপ লেয়ারে নিয়ে গিয়ে সেখানে কালার অ্যাপ্লাই করব। তো আমি এই লেয়ারের ভিতরে যে পাথগুলি আছে এই পাথগুলি আসলে একটা মাস্ক আকারে আছে। তো আমি মাস্কে ক্লিক করলাম। মাস্কে ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি 8টা মাস্ক ক্রিয়েট হয়েছে, অর্থাৎ আমার এখানে পার্টিকুলারলি 8টা অবজেক্ট রয়েছে। তো এই মাস্কগুলির যে পাথগুলি আছে সেই পাথগুলিকে আমি কপি করার জন্য 1 থেকে 8 পর্যন্ত মাস্ক সিলেক্ট করলাম। দেন উপরে সার্চ বারে গিয়ে এখানে লিখব মাস্ক পাথ। আমি যখন ইমেজ ট্রেস করেছি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার এই মাস্ক পাথ যেগুলি আছে এগুলি সবগুলিতেই আমার কি ফ্রেম অ্যাড হয়েছে। তো আমি জাস্ট এই পাথগুলি থেকে এই কি ফ্রেমগুলি কপি করব। তো কি ফ্রেমগুলি কপি করার পর আমি যেটা করব, এখানে নতুন একটা লেয়ার নিব, নিউ শেপ লেয়ার, এবং এই শেপ লেয়ার নেওয়ার পর আমি যাব কন্টেন্ট থেকে আমি এখানে অ্যাডে যেয়ে আমি পাথ অ্যাড করব। তো আমার ওখানে যেহেতু 8টা অবজেক্টের জন্য 8টা মাস্ক আমি কি ফ্রেম কপি করে এসেছি, এখানে আমার 8টা পাথ নিতে হবে, যার কারণে প্রথমে একটা পাথ নিলাম, অ্যান্ড দেন আমি এটাকে
7টা ডুপ্লিকেট করে নিব। এখানেও সেম, আমি পাথ 1 থেকে পাথ 8 পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করে দেন প্রথম পাথের যেই কি ফ্রেম স্টপ ওয়াচটা আছে এটার উপর আমি শিফট হোল্ড রেখে ক্লিক করলাম। তো দেখেন আমার 8টা পাথেই কি ফ্রেম অ্যাড হয়ে গেল। তো এখন আমি এই কি ফ্রেমগুলিতে জাস্ট যেই মাস্কগুলি থেকে আমি পাথ কপি করে এনেছিলাম সেই পাথটা এখানে আমি পেস্ট করে দিব। তো দেখেন আমার পাথটা পেস্ট হয়ে গেল, অলরেডি আমার শেপ চলে আসছে। আমি এই শেপটাকে এখন একটু রিসাইজ করে নিচ্ছি। এবং নিচের লেয়ারগুলিকে আমি হাইড করে রাখলাম। এখন আমার এই শেপটা অনলি পাথ হয়ে রয়েছে, আমি এটাকে ফিল কালার ইউজ করব। এই জন্য শেপের কন্টেন্ট থেকে আমি আবার অ্যাডে গেলাম, দেন ফিল। এখন দেখেন আমি যখনই এখানে ফিল অ্যাড করলাম আমার যতগুলি পাথ ছিল ওভারঅল সবগুলিতেও এই ফিলটা ইউজ করছে। তো আমার এখানে দরকার হলো ওই যে আই আছে, এই আইটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো, মাঝখানে আই বল আছে, এই আই বলটাকে কালার দিব, এবং নোজ আছে, নোজটাকে আমি লুপস আকারে রাখবো। তো এটার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা দেখেন। তো আমার এখানে এই 8টা পাথ যে আছে এই 8টা পাথকে আমি দেখব যে এক্স্যাক্টলি কোন পাথটা কোন অবজেক্ট ক্রিয়েট করেছে। তো আমার এই পাথগুলিকে আলাদা করে চেনার জন্য আমার সবচেয়ে ভালো যে কাজটা হবে আমি যদি সবগুলি পাথকে রিনেম করে ফেলি। তাহলে আমি আগে পাথগুলিকে রিনেম করে নিই, রিনেম করার পর আমি এগুলিকে পার্টিকুলার শেপ করব। রিনেম করা হয়ে গেলে আমরা কন্টেন্ট থেকে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে মার্জ পাথ। মার্জ পাথ অ্যাড করার পর আমি যেগুলিকে লুপস করতে চাই, অর্থাৎ আমার নোজকে আমি লুপ করব। নোজকে লুপ করার জন্য আমার যেটা করতে হবে আমি এখান থেকে নোজের যে লেয়ারটা এই লেয়ারটা নিয়ে মার্জ পাথের নিচে দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে লুপস তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি লেফট আই রাইট আই এই দুইটাকে আমি মার্জ পাথের নিচে নিয়ে যাব। তো দেখেন এই দুইটা নিচে নিয়ে যাওয়ার পর আমার আরেকটা প্রবলেম যেটা দেখা দিল, আমার আই বলটাও কিন্তু আমার অলরেডি লুপস আকারে হয়ে গেছে। আমি কিন্তু আই বলটাকে লুপস চাই না, আমি আই বলটাকে এখানে কালার ইউজ করব। আর একটা শেপ লেয়ারের ভিতর আমি যেহেতু একটা ফিল কালার ইউজ করেছি, আমার এখানে ফিল দেওয়া হয়েছে, তো এই শেপে আবার পার্টিকুলার আলাদা অন্য কালার ইউজ করতে আমি পারছি না। সেজন্য আমার যেটা করতে হবে আমার এই পুরো শেপটাকে ডুপ্লিকেট করে নিব। তো শেপ লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করার পর এখানে কন্টেন্ট থেকে যে কয়টা পাথ আছে আমি সবগুলিকে সিলেক্ট করলাম। সবগুলিকে সিলেক্ট করার পর এখানে শুধুমাত্র আই বল যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারকে আমি ডিসিলেক্ট করে বাকি সবগুলি ডিলিট করে দিলাম। তো এখানে যে আমার ফিলটা নেওয়া আছে এই ফিলটায় গিয়ে আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দিব। দেখেন আমার এখানে আই বল দুইটা আমি সাদা করলাম। এবার যদি চাই আমি যে পাখির লেগ দুইটা আছে এই লেগ দুইটার কালার চেঞ্জ করব, তাহলে আমি শেপ লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানেও আমি সবগুলি লেয়ার সিলেক্ট রেখে জাস্ট আমি লেগ দুইটাকে লেফট লেগ এবং রাইট লেগ এই দুইটা লেগকে আমি ডিসিলেক্ট করে বাকি সবগুলি ডিলিট করে দিলাম। এরপর আমি ফিল থেকে এখানে লেগের কালার চেঞ্জ করে দিলাম। তো আমি কালার দেওয়ার পর আমার যখন কাজটা ফাইনাল হবে, ফাইনাল হওয়ার পরে আমি এখানে এই 3টা লেয়ার তৈরি হয়েছে, 3টা লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রিকম্পোজ, এই প্রিকমটার নাম আমি দিয়ে দিলাম বার্ড। তো প্রিকম করার পর আমার যে নিচে যে দুইটা লেয়ার আছে দুইটা লেয়ারকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এই ছিল আমাদের আজকের কাজ। তো আপনারা দেখলেন শিখলেন কিভাবে ইমেজ ট্রেস করতে হয়। আপনারাও বিভিন্ন ইমেজ নিয়ে এরকম প্র্যাকটিস করতে থাকেন।
তো প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যায় পড়েন, কোনো কিছু না বুঝেন, আমাদের কিটলার্নিং এর ফেসবুক পেজে আপনি অবশ্যই আপনার কাজ শেয়ার করবেন এবং আপনার কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো শেয়ার করবেন, আমরা সলভ করে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর কথা যেটা রইল, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে বন্ধুদেরকেও শেখার জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লেসনে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।